দেখতে দেখতে আমাদের আলোচনা 200টা এপিসোড পার হয়ে গেল। 200টা এপিসোড মানে কম নয়, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা, জানি না গীতা আমাকে কোথায় নিয়ে যাবেন, শ্রীমতী গীতা, জননী গীতা কোথায় নিয়ে যাবেন আমি জানি না। তবু আপনারা যারা শুনছেন প্রত্যহ এবং ভাবছেন, গীতার কৃপা, গীতার করুণা, গীতার অনুভব নিয়ে চিন্তা করছেন, তাদের আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। গীতাই হলেন একমাত্র গ্রন্থ, যে গ্রন্থখানি আমাদের জীবনকে সাবলীল করতে পারে, স্বচ্ছন্দ করতে পারে, ঈশ্বর অভিমুখী করতে পারে, চেতনার বিকাশ ঘটাতে পারে। আমরা তো অচেতন বিষয়ের মধ্যে ডুবে আছি। সুতরাং সেই বিষয়ের মধ্যে ডুবে থাকা জীবের পক্ষে গীতার ধ্যানে, গীতার জ্ঞানে, গীতার চিন্তায় একটু যদি গভীর নিবিড় যদি একটা শ্রদ্ধাবোধ জাগে, তাহলে সেটুকুই যথেষ্ট, সেটুকুই যথেষ্ট। আজকের দুনিয়াটা কিন্তু সম্পূর্ণ ভোগবাদী দুনিয়া, সবাই বুঝতে পারেন। আমি প্রত্যেক দিন বলবার চেষ্টা করি, আমাদের সন্তানদের সামলানো দরকার, আমাদের ছেলে মেয়েদের সামলানো দরকার। বললে তারা শুনবে না, শুনলেও তারা সেই পথে যাবে না। আজকের দুনিয়াটা এইরকম। অতএব গীতার নির্দেশ, গীতার উপদেশ, গীতার করুণা আমাদের খুব প্রয়োজন, খুব প্রয়োজন। সেই কারণেই হয়তো শ্রীমদ্ ভগবত গীতা আমাকে এই জায়গাটা এনে দাঁড় করিয়েছেন। আর এমন একজনের সাথীকে আমি পেয়েছি, যিনি আমার এই কণ্ঠস্বরকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। কোন রকমের কিছু প্রয়াস কিছু নেই, আমি ফোনে বলে যাই, তিনি গ্রহণ করেন, তারপরে সেটা ইউটিউবে যায়, আপনারা শুনতে পান। এটাই হলো আমার একমাত্র আজকের মাধ্যম। কারণ চারদিকের অতিমারির দুনিয়ায় মানুষ তো এখন ঘরের মধ্যে আবদ্ধ, বাইরে বেরোতে ভয় পায়। কাজে এই অসাধারণ যে উপকরণ প্রযুক্তি বিজ্ঞানের, শুধু ফোনের মধ্যে দিয়ে যোগাযোগ, এবং সেটা স্মার্টফোন, স্বাভাবিকভাবেই সবাই বুঝতে পারেন এই ফোন সর্বস্ব জীবন এখন আমাদের। কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকবে না, যেমন জীবন থেমেও থাকে না। আমরা প্রত্যেকেই একটা পরিণতির দিকে প্রত্যেকে এগিয়ে যাচ্ছি সব সময়ের জন্য। এই পরিণতিটা যাতে সুস্থ হয়, সুন্দর হয়, ভালো হয়, রমণীয় হয়, আস্বাদ্য হয়, তার জন্য একটু চেষ্টা করা দরকার। গীতা আমাদের সেই জায়গাটায় নিয়ে যেতে পারেন, তার অনুভব আমাকে সেই জায়গাটা দিতে পারে অন্তর্জগতে। আর এই জায়গাটা পেলেই তো মানুষের সার্থকতা। জগতে আমরা কেউ থাকতে আসিনি, কেউ চিরকালের মতন ঘর বাঁধতে এখানে আসিনি, কেউ চিরকালের মতন এখানে থাকবোও না। সবাইকেই চলে যেতে হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। কিন্তু যাওয়ার আগে অন্তত একটা চেতনা নিয়ে যাওয়া দরকার, যে চেতনা আমার পরবর্তী জীবনে আলোকবর্তিকার কাজ করবে। আমার হাতে একটা টর্চ থাকলে যেমন অন্ধকারে আমি পথ চলতে পারবো, তেমনি গীতা আমাদের হাতের সেই আলোকবর্তিকা, আমাদের অন্তরের সেই আলোকবর্তিকা। আর সেই আলোকবর্তিকাটাকে যদি আমরা সবাই বহন করে চলি, যারা শুনছেন তারা যদি সন্তান সন্ততির কাছে আলোকবর্তিকাটা দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। নতুবা ভবিষ্যৎ বড় অন্ধকার, অন্ধকার। আজকের ছাত্রদের, আজকের ছেলেদের, আজকের ঘরের মেয়েদের শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি অনেক কম। তারা আধুনিকতার প্রবাহের মধ্যে ভেসে চলেছে। আধুনিকতার নানা রকমের উপকরণ তাদের কাছে সম্বল, তারা পেছনের দিকে ফিরে তাকায় না। তাদের জীবনের যে পদক্ষেপগুলো, সেগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন তাদের জীবনটা অত্যাধুনিক। সেই অত্যাধুনিক জীবনে তারা থাকুক, কিন্তু তাদের ভারতবর্ষের ঐতিহ্যময়ী যে বার্তা, সেই বার্তাটা তাদের কানে তুলে ধরা দরকার। সেই কারণেই যখন শুনবেন সেই কথাগুলো একটু নিজেদের সন্তান সন্ততিকে শোনাবেন, বলবেন যে বাবারে সময় পেলে একটু গীতাটা পড়িস, একটু বুঝবার চেষ্টা করিস, বুঝে পড়িস, রিডিং নয়,
রিডিং এ কিচ্ছু হবে না। গীতার শব্দের ভেতরে ঢুকতে হবে, বাক্যের ভেতরে ঢুকতে হবে, কথাগুলোর ভেতরে ঢুকতে হবে, তবেই গীতার করুণা বা গীতার অনুভব পাওয়া যাবে, করুণা উপলব্ধি হবে। যাই হোক, আসুন, গতকাল আমি যেখানে ছিলাম 6ষ্ঠ অধ্যায়ের অভ্যাস যোগে, ভগবান সন্ন্যাস যোগে যে কর্ম সন্ন্যাসের কথা বলে এসেছেন, কর্ম ত্যাগ করতে বলেননি, কিন্তু একবারের জন্য সন্ন্যাসের কথা বলেছেন, কর্ম সন্ন্যাস। আর এই কর্ম সন্ন্যাস মানেই হলো কর্ম করতে করতে যাওয়া, কিন্তু ফলের দিকে না তাকানো, কোনো ফলাকাঙ্ক্ষা না রাখা। এটাই হলো কর্ম সন্ন্যাস, এটাই হলো সন্ন্যাস যোগের সার কথা। তুমি কর্মে প্রবৃত্ত থাকো, কিন্তু কখনোই তুমি ফলাকাঙ্ক্ষা করো না, তাহলে বিপদ। এই ফলাকাঙ্ক্ষা তোমাকে আবার এনে ফেলবে এই সংসারের পাকচক্রে, তুমি সাবধান। সেই সন্ন্যাস যোগ যাতে শক্ত হয়ে আমাদের মনের মধ্যে গেঁথে যায়, আমরা যাতে দৃঢ়তা সহকারে সন্ন্যাস যোগকে পালন করতে পারি, তার জন্যই অভ্যাস যোগের ব্যবস্থা। অভ্যাসে অভ্যস্ত হলে, নিয়মানুবর্তী হয়ে জীবনে চললে, তখন দেখা যাবে ধীরে ধীরে আমার যে আগের যে উপদেশ বা আগের যে বক্তব্য শ্রীমদ্ ভগবত গীতার, সেই বক্তব্যগুলো আমার মনের মধ্যে গেঁথে রয়েছে। আমি প্রতি পদে পদে সেই বক্তব্যকে অনুভব করছি এবং অনুভব করতে করতে ভাবছি যে আমি কোথায় ভুল করলাম, কোথায় ভুল করলাম, কোথায় ভুল করলাম, এটা তখন মনে হবে। এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, গীতা যখন পড়বেন নিজের গৃহকোণে একা পড়বেন না, ঘুমোতে যাওয়ার সময় একা শুনবেন না, একটু বাইরের লোককে, যারা বাড়ির ফ্যামিলি মেম্বার আছে তারা শুনুন বা না শুনুন, তাদের সামনে মেলে ধরবেন, যাতে তার ভেতরেও তৃষ্ণা জাগে, রুচি জাগে, আকাঙ্ক্ষা জাগে, গীতার প্রতি শ্রদ্ধা বোধ জাগে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমি আপনাদের কাছে কিচ্ছু চাইছি না, শুধু অনুরোধ জানাচ্ছি আপনারা সেইভাবে শ্রীমদ্ ভগবত গীতাকে একটু গ্রহণ করুন। যারা শুনছেন, ভিউয়ার অনেক দেখতে পাচ্ছি, অনেক কমেন্টস আমিও দেখি, কোনো কমেন্টসের আমি উত্তর দিই না বা উত্তর দেওয়ার চিন্তা করি না, সময় পাই না, সত্যি কথা বলতে। ওগুলো নিয়ে পড়ে থাকতে হয়, আমার সময়ই নেই। সেই কারণেই সকলের কাছে আমার অনুরোধ, আমার কমেন্টসের উত্তর পাওয়ার জন্য কোন রকম ব্যাকুল হবেন না। আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই, যে শ্রোতা শুনছেন, যিনি শুনছেন না অথবা শুনেও নিরপেক্ষ থাকছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল জানানো, ভালোবাসা রইল জানানো। গীতাকে একটু ভালোবাসা দরকার আমাদের জীবনে গীতার মূল্য সাংঘাতিক, সাংঘাতিক। শুধু ভোগ নয়, শুধু অর্থ নয়, শুধু বৃত্ত নয়, শুধু সংসার প্রতিপালন নয়, শুধু জীবনে প্রতিষ্ঠা নয়, যশ নয়, কিচ্ছু নয়। এই যে গীতার অনুভব, এই অনুভবটুকু নিয়ে সাথী করে চলে যাওয়া, এই অনুভবটুকুকে সঙ্গে নিয়ে যাওয়া। আমি মানুষ, আমার কর্তব্য কি, আমার চেতনার বিস্তার কিভাবে ঘটবে, সেই চিন্তাটা করা সবসময়। আমি তো সবসময় একা, সবাই একা, কিন্তু আমরা যতই আমাদের নিজজনকে খুঁজে বেড়াই, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, এগুলো সব মিথ্যা। আমি একা, আপনিও একা, সবাই একা। বিরাট সমুদ্রের বুকে একটা ছোট্ট ডিঙি নৌকায় একটা হাল ভাঙা নাবিকের যেমন অবস্থা, আমরাও সেই হাল ভাঙা নাবিক। সমুদ্র বিরাট, সেই সমুদ্রের নাম সংসার সমুদ্র। আমরা সবাই হাল ভাঙা নাবিক। কোথায় সমুদ্রের ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে, ভয়ঙ্কর বাতাস উথাল পাতাল করবে সমুদ্রের জলকে। ডিঙিটার অবস্থা কি হবে, নৌকোটার অবস্থা কি হবে, আমরা কেউ জানি না। কখন ডুবে যাব, কখন হাবুডুবু খাবো সমুদ্রের লবণাক্ত জলে, আমরা কেউ জানি না। এইভাবেই আমরা চলছি। এগুলো ভাববেন মনে মনে, সবসময় মনে মনে ভাববেন, আমাদের এই হলো অবস্থা, এই হলো পরিণতি। যখন ডুবে যাবো তখন কেউ আমার কাছে নেই, আমি একা, আমি একা, আমি একা। সবাই আমরা একক, একা একা। আমাদের প্রত্যেকের তাই নিজের জীবনটাকে সুস্থ রাখার, নিজের গতিকে সুস্থ রাখার, ভবিষ্যৎ জীবনটাকে আরো সুস্থ করে তোলার একটা প্রয়াস দরকার। গীতা আমাদের সেই প্রয়াসের পথে একান্ত সাথী, আমাদের করুণাধাত্রী। তিনি করুণা করলে আমরা শক্তি পাবো, মনের জোর পাবো, মনের একটা শক্তি আসবে। আর এই শক্তিটা না থাকলে কিচ্ছু হয় না জগতে, মনের জোরটা দরকার।
গতকাল যেখানে ছিলাম আশা করি নিশ্চয়ই মনে আছে, যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যে স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। ভগবান যোগযুক্ত হওয়ার উপায় বলে দিচ্ছেন, অষ্টাঙ্গ যোগের কথা বলছে। আমাদের যোগশাস্ত্রে অষ্টাঙ্গ যোগের কথা আছে, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, এগুলো সবকিছুর কথা বলা আছে। গোবিন্দ কিন্তু অভ্যাস যোগে সেই যোগের কথা উল্লেখ করছেন। কারণ তোমায় যদি যোগী হতে হয় অর্জুন, ধীরে ধীরে অভ্যাস করে করে সেই জায়গাটায় পৌঁছতে হবে। তুমি একা চট করে পারবে না। আমার ইচ্ছে হলো উঠলো বাড়িতে কতক যাই, তা কখনো হবে না। মনে রাখবেন, ধর্ম জাগরণের পথটা কিন্তু শনৈ পন্থা, শনৈ পর্বতারোহণম, শনৈ ধর্মশ্চ কর্মচ এতৎ পঞ্চ শনৈ। পাঁচটা জিনিস ধীরে ধীরে করতে হয়, তাড়াহুড়ো করে হয় না। পথ অতিক্রম করতে হয় আস্তে আস্তে, কেথা সেলাই করতে হয় আস্তে আস্তে, নইলে ছুঁচ ফুটে রক্তপাত হবে। শনৈ পর্বতারোহণম, পর্বতে উঠতে হয় খুব আস্তে আস্তে, পা টিপে টিপে, নইলে হাঁটু ভেঙে যাবে, হাঁটু ভেঙে যাবে, ভার হয়ে যাবে, তখন আর চলার ক্ষমতা থাকবে না। শনৈ ধর্মচ, ধর্ম জাগরণ, আধ্যাত্মিক জীবনে প্রবেশ ধীরে ধীরে করতে হয়। কর্মচ, প্রতিটা কর্ম আস্তে আস্তে করতে হয়, যাতে কর্মটা সুচারুরূপে সমাপ্ত হয়। এতৎ পঞ্চ শনৈ। আমার বাবা বলতে ওই শুনে শুনে মুখস্থ, কোথায় আছে কিচ্ছু বলতে পারবো না, কোনোদিন খুঁজে দেখবার চেষ্টাও করিনি। হয়তো এরকম অনেক উপদেশ শাস্ত্রে ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। পিতার কণ্ঠস্থ ছিল তাই আমাকে শুনিয়েছেন, আমারও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। শনৈ কন্থা, শনৈ পর্বতারোহণম, শনৈ ধর্মশ্চ কর্মচ, ধর্মের সঙ্গে চ হয়ে সন্ধি হয়ে গেল, ধর্মশ্চ কর্মচ এতৎ পঞ্চ শনৈ। এই পাঁচটা জিনিস আস্তে আস্তে করতে হয়। গীতা আমাদের যোগ উপদেশ দিচ্ছেন, অভ্যাস যোগের উপদেশ, তাড়াহুড়ো করে নয়, আস্তে আস্তে। সবকিছু বললেন সমবুদ্ধির বিশিষ্টতে, 9 নম্বর শ্লোকে বললেন অভ্যাস যোগে যিনি সমবুদ্ধি বিশিষ্ট, তিনি কিন্তু বিশিষ্ট মানুষ, সত্যিকারের মানুষ। কেন না, তার মধ্যে কোনো বৈষম্য নেই। জীবনে বৈষম্যটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয়। সমত্ব বুদ্ধি অধিকারী হওয়াটাই একান্ত প্রয়োজন। সেই কথা বলে এসে এইবার বলছেন সাধক আসনে বসবেন কেমন করে। তার একটা নিভৃত একটা আসন থাকবে, নিভৃত জায়গায়, নিরালায়, যেখানে লোকজনের যাতায়াত কম। যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যে স্থিত। যোগী চেষ্টা করবেন সবসময় যুঞ্জিত, তার মানে চেষ্টা করবেন চিত্তকে সমাহিত করতে। আত্মানং যুঞ্জিত মানে আত্মাকে সমাহিত করতে। যে আত্মা সর্বদা চঞ্চল, বিষয়ের তাড়নায় চঞ্চল, পরিবেশের তাড়নায় চঞ্চল, ইন্দ্রিয়গণের ভোগাকাঙ্ক্ষায় চঞ্চল, সেই আত্মাকে, যে আত্মার কথা আগে বলা হয়েছে, উদ্ধরে আত্মনাত্মানং ন আত্মানং অবসাদয়ে, আত্মৈব ছাত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন, বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মই আত্মনাজিত, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেকাত্মৈব শত্রুব। আমি অনেক সময় দিয়েছি এই দুটো শ্লোকের আলোচনা করতে। একই আত্মা, তিনি বন্ধুও বটেন শত্রুও বটেন। যে আত্মা কথা শুনছেন না, আমি করে যাচ্ছেন, সেই আত্মা অশুদ্ধ। সেই আত্মাকে উদ্ধার করতে হবে, অন্ধকার থেকে আলোয় আনতে হবে। ওই জন্য বলি উদ্ধরে আত্মনা আত্মানো, আত্মা কিন্তু একটাই, তিনি জীবাত্মা। অর্থাৎ নিজের সৎ চেতনা দিয়ে অসৎ আত্মাকে উদ্ধার করতে হবে। যদি পারি তাহলে আমি হব আমার আত্মার বন্ধু, আর যদি না পারি তাহলে আমি হব আমার আত্মার শত্রু। নিশ্চয়ই মনে আছে, আমি কিন্তু অনেক সময় নিয়েছি এই সমস্ত জায়গাগুলোয় আপনাদের কাছে পৌঁছবার জন্য। কারণ এ কথাগুলো না বুঝলে একটা যোগী মন তৈরি হবে না। আমি যে যোগযুক্ত হব, আমি যে যোগযুক্ত হতে চাই, এরকম একটা যোগী মন তো দরকার। সংসারে সবাই তো আমরা ভোগী, যোগী কোথায়? সবাই আমরা ভোগের জন্য ব্যাকুল, ভোগের জন্য পাগল। সেখানে সেই যোগী মনটা কোথায়? অর্থাৎ যোগীর মন যদি তৈরি করতে হয়, তাহলে এই অভ্যাস যোগের আগে তাকে অত্যন্ত সংযত হতে হবে।
ওই জন্য বলে এলেন যে তুমি সমবুদ্ধি বিশিষ্ট হবে, সমবুদ্ধি বিশিষ্টতে বন্ধুর প্রতি, মিত্রের প্রতি, শত্রুর প্রতি, উদাসীনের প্রতি, মধ্যস্থ ব্যক্তির প্রতি, উপেক্ষণীয় বা ঘৃণার পাত্রের প্রতি, বন্ধুগণের প্রতি, সাধুগণের প্রতি, পাপী লোকের প্রতি, সকলের প্রতি তোমার সমান দৃষ্টিটা থাকবে। কাউকে তুমি ছোট চোখে দেখবে না, সমানভাবে দেখবে। এই সমবুদ্ধির অসাধারণ একটা মূল্য আছে। সমস্ত ভাবের একটা অসাধারণ মূল্য হলো যোগী হইতে গেলে, অর্থাৎ নিজের ভাবনার জগতে নিজে ঢুকতে গেলে, সাধন জগতে ঢুকতে গেলে, এই দেহটাকে নিয়ে সাধন পথে বসতে গেলে এই জাতীয় একটা ভাবের প্রয়োজন আছে, স্থিরতার প্রয়োজন আছে, চঞ্চলতার এখানে কোনো স্থান নেই। তারপরেই ভগবান চলে গেলেন 10 নম্বর শ্লোকে, যদি যোগী তোর সততম আত্মান রহস্যস্থিত। যদি যোগযুক্ত হবেন, আত্মাকে যোগযুক্ত করবেন, রহস্য স্থিত, গোপনে, প্রকাশ্যে নয়, নিজের বাড়িতেও প্রকাশ্যে নয়। লোকে উঁকি মারবে, ছেলে মেয়ে উঁকি মারবে, তাহলে চলবে না। একবারই নীরবে, নিজেকে নিরালায় একটু ধ্যানে বসবেন, একাকী, নিজে একাকী হয়ে যাবেন। যত চিত্তাত্মা, চিত্তকে সংযত করবেন, নিরাশী, কোন রকম কোন বিষয়ে তৃষ্ণা রাখবেন না। কোন বিষয়ে তৃষ্ণা না থাকাটাই দরকার। অপরিগ্রহ, কোন পরিগ্রহ করবেন না। যোগের প্রতিবন্ধক যা কিছু সেই বিষয়গুলোকে এড়িয়ে যাবেন সর্বতোভাবে। এই হলো আসনে বসার প্রাক মুহূর্তে একটা প্রস্তুতি। এবার বসলেন, কোথায় বসলেন? নীরবে নিভৃতে একাকী, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বলতেন সোচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনমাত্মন। পবিত্র স্থানে নিজের আসনটা পাতবেন। যে স্থানটা পবিত্র, বাড়ির মধ্যে পবিত্র অপবিত্র স্থানও তো আছে, বেদ আছে, তো আমরা সবাই বুঝি কোনটা পবিত্র কোনটা অপবিত্র। ঠাকুর ঘরই সই। নিভৃতে কোনো ঘর আছে বাড়িতে, সেই জায়গাটা ভালো। দোতলায় হোক, তেতলায় হোক, চিলেকোটায় হোক, যে জায়গাটা ভালো, যে জায়গাটা মনে হয় সুস্থ স্থান, সেইখানে গিয়ে পবিত্র স্থান, সেই জায়গাটায় গিয়ে সাধক বলবেন। স্থিরম আসনম আত্মন প্রতিষ্ঠাপ্য, নিজের আসনটাকে পাতবেন। নাত্যুচ্ছিতম, উঁচু জায়গায় নয়, বসবেন না। ন অতি নিচম, নিচু জায়গাতেও বসবেন না। চৈলাদিন কুশোত্তর, আসনটার কিন্তু দারুণ একটা পরিচয় দিলে। নিচে কুশ থাকবে, কুশাসন, তার উপরে হরিণের চামড়া বা বাঘের চামড়া থাকবে। এটা আমাদের প্রাচীন ভারতের যোগী ঋষিগণের সাধনার সবচেয়ে বড় উত্তম আসন। ব্যাঘ্র চামড়া, ব্যাঘ্র চর্ম, মানে হরিণের চামড়া, এগুলো কিন্তু খুব উন্নত স্তরের আসন। ওই সুতোর আসন, চটের আসন, কম্বলের আসন, এগুলো থেকেও কিন্তু ব্যাঘ্রাসন, ব্যাঘ্র চর্মের আসন, হরিণের চামড়ার আসন, এগুলো খুব পবিত্র। এখানেই ধ্যান করা দরকার। তাহলে প্রথমে রইল কুশাসন, তার উপরে হলো অধীন, মানে পশুর ছাল, বাঘ অথবা হরিণ, আর তার উপরে চৈল, মানে কাপড়ের টুকরো, মোলায়েম করার জন্য। চামড়ার মধ্যে তো লোমের খোঁচাগুলো গায়ে লাগতে পারে, মন চঞ্চল হতে পারে। এই জন্য এমন ভাবে উপরে কাপড়টা দেবেন বিস্তার করে, যাতে লোমের কোনো খোঁচা যেন গায়ে না লাগে। খুব স্বাভাবিক, এগুলো অনুভব করলেই বুঝতে পারবে। তত্রই কাগ্য মনঃকৃত্যা, সেখানে একাগ্র করবেন মনকে। যত চিত্তেন্দ্রিয় ক্রিয়, ইন্দ্রিয়ের যত রকম ক্রিয়া আছে সেগুলোকে সংযত করতে হবে আগে। কারণ যোগীর যোগাসনে বসতে সাংঘাতিক একটা প্রস্তুতি প্রয়োজন, মানসিক, শারীরিক, বৌদ্ধিক, সব রকম প্রস্তুতি। তত্রই কাগ্য মনঃকৃত্যা, সেখানে একাগ্র মনে যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয়, ইন্দ্রিয়ের যত রকম ক্রিয়া, চিত্তের যত রকম ক্রিয়া, সেগুলোকে সংযত করে উপবিশ্বাস বসবেন আসনে। উপবিশ্বাস আসনে যোগ আত্মবিশুদ্ধ হয়, আত্মবিশুদ্ধির জন্য। কারণ আত্মশোধনটাই তো বড় দরকার। আমরা দেহটাকে শোধন করলাম তীর্থে গিয়ে ডুব দিয়ে, আমরা দেহটাকে শোধন করলাম বিভিন্ন জল দিয়ে মাথায়, নানা রকম সর্বৌষধি মাথায় দিয়ে স্নান করলাম, দেহ শুদ্ধ হলো। আত্মশুদ্ধি, এই আত্মা তো জন্ম জন্মান্তর ঘুরপাক খাচ্ছেন বিভিন্ন খাঁচার মধ্যে ঢুকে। সেই আত্মা কতটা শুদ্ধ আমি তো নিজেই জানি না। সেই আত্মা কতটা যোগের উপযোগী সেটাও তো জানি না। সেই আত্মা আমাকে কতটা টেনে নিয়ে যাবেন তাও তো বুঝি না। অতএব আত্মশোধনের একটা ব্যাপার আছে। সেই আত্মশোধনের প্রথম ধাপ অতিক্রম করবার জন্য সাধক যোগাসনে বসবেন, যোগের আসনে বসবেন।
পবিত্র স্থানে আসন পাতবেন, সেখানে তিনি যোগ সাধনা করবেন। তত্রই থাকব মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় প্রিয় উপবিশ্বাদ আসনে যুজ্জাত যোগম আত্মবিশুদ্ধায়। আসনে উপবিশ্ব যুজ্জাত, আসনে বসে তিনি যোগাভ্যাস করবেন। কেন যোগ? আত্মবিশুদ্ধ হয়ে যোগম যুজ্জাত, আত্মবিশুদ্ধির জন্য, আত্মার শুদ্ধিকরণের জন্য। বলবেন কেমন ভাবে? আসনে সমং কায়শির গ্রীবম, দেহটা, মাথাটা এবং গ্রীবা গলদেশ একটা সরল রেখার মধ্যে থাকবে, যেন কখনোই দিকটা যেন ঝুঁকে না যায়, কোনো দিকে কাত না হয়। সমং কায়শির গ্রীবম, কায়া মানে দেহ, শির মানে মাথা, গ্রীবা মানে গলা, অর্থাৎ মাথার থেকে আরম্ভ করে দিকে একটা স্কেল ধরা যায়, একদম সমান, একদম স্থির। বুঝতে পারছেন? সমং কায়শির গ্রীবম ধারয়ন অচলং স্থির, অচলং স্থির, স্থির হবে এবং অচল, কোনো নড়াচড়া করবেন না, স্থির হবে। সম্পেক্ষ নাসিকাগ্রম, নাকের অগ্রভাগের যে আকাশটুকু আছে, মানে আকাশ তো সর্বত্রই আছে, নাকের অগ্রভাগেও একটু আকাশ আছে, সেই আকাশের দিকে দৃষ্টি দেবেন। দুটো অক্ষি গোলককে এক জায়গায় চোখের কোনায় এনে শুধু নাকের ডগাটার দিকে তাকাবেন, স্থির হবে। সম, নিজের নাসিকার অগ্রভাগের দিকে তাকাবেন। বিশ্বস্ত অনবলোকন, কোনো দিকে দৃষ্টি দেবেন না, তার নাকের ডগার দিকে তাকালে ধীরে ধীরে মনটা স্থির হয়ে আসে। অনেকে ত্রাটক যোগের অভ্যাস করে, প্রদীপের শিখা যাতে হাওয়া না পায় এইভাবে শিখাটাকে প্রজ্বলিত করে সেই শিখার দিকে তাকিয়ে থাকেন, ধীরে ধীরে মনটা শান্ত হয়। মন শান্ত না হলে কখনো যোগাভ্যাস হয় না, মন শান্ত না হলে কখনো যোগী হতে পারে না মানুষ। মনকে শান্ত করতে হবে, চঞ্চলতার হাত থেকে তাকে বাঁচাতে হবে। বিশ্বস্ত অনবলোকন, কোনো দিকে তাকাবেন না। প্রশান্তাত্মা বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মৎচিত্ত যুক্ত আশিত মৎপর। ভগবান পরিষ্কার বলে দিলেন, এই যে তুমি যোগে বসবে, ধ্যানে বসবে, কি চিন্তা করবে? মত পড়ো, আমাকে পরায়ণ হয়ে মৎচিত্ত, আমাকে চিত্তটা দিও, আমাকে ভাববার চেষ্টা করো। তোমার যে ভাবনায় আমাকে তোমার মনে হয়, যে ভাবনা তোমার ভালো লাগবে, সেই ভাবনায় তুমি যোগ দেবে, যেন সেই জায়গাটায় থাকি। ভাবুন, ভগবান আর কতটা নিজেকে খোলসা করবেন, আর কতটা নিজেকে প্রকাশ করবে, সবই তো প্রকাশ করে দিয়েছে। বলছেন প্রশান্ত আত্মা, যিনি যোগী হবেন তিনি প্রশান্ত চিত্ত হবেন। বিগত ভি, কোনো ভয় ডর তার থাকবে না। এই নীরবে নির্জনে বসেছি, একটা শব্দ হলো, ওমা তাড়াতাড়ি তাকাবার চেষ্টা করবো, লাইটটা জ্বালবো, তা নয়, ভয় শূন্য হয়ে বলবেন। ব্রহ্মচারী ব্রতে স্থিত, যোগী যিনি হবেন তার ব্রহ্মচর্য ব্রত পালন আবশ্যিক একদম। কারণ ব্রহ্মচর্য ব্রত ধারণ মানেই হচ্ছে যাতে কোনোভাবেই ভেতরের যে ওজস শক্তির জিনিস, বস্তু, সেই বস্তু যেন কখনো নড়াচড়া না করে, সব স্থির থাকে। মানুষের জীবনে শক্তির প্রয়োজন সাংঘাতিক, যোগাভ্যাসের শক্তির দরকার, তাই ব্রহ্মচর্য ব্রত অবশ্য পালন, অবশ্য। তিনি গৃহস্থ হলেও পালনীয়, সন্ন্যাসী হলে তো কথাই নেই, ত্যাগী হলে তো কথাই নেই। সব সময় কিন্তু এটা খেয়াল রাখতে হয়, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়। বলছেন প্রশান্ত আত্মা, এগুলো সব কিন্তু যোগীর বিশেষণ। যোগী কেমন হবে? প্রশান্ত আত্মা, প্রশান্ত হইয়াছে আত্মা যাহা, বিগত ভি, বিগত হইয়াছে ভি যাহা, ভি মানে ভয়, তিনি ভয়কে তাড়াতে পেরেছেন। ব্রহ্মচারী ব্রতে স্থিত, যিনি ব্রহ্মচর্য ব্রত পালনে সক্ষম, ওইখানে দাঁড়িয়ে আছেন, ব্রহ্মচর্যে দাঁড়িয়ে আছেন। মন সংযম, তিনি মন সংযত করে যোগে বসবেন। মনটা কোথায় রাখবেন? মনটা কোথায় রাখবেন? বৌদ্ধ ধর্মে বৌদ্ধরা বলতেন মনটাকে শূন্যে এনে দাঁড় করাবেন, সেই শূন্যবাদ সৃষ্টি হলো বৌদ্ধ ধর্মে। কিন্তু সেই শূন্যবাদ টিকলো কি? না, বুদ্ধের মূর্তির পূজা শুরু হলো। বহু বৌদ্ধ বিহারে এখনো গিয়ে দেখবেন বুদ্ধের মূর্তি, কিন্তু বুদ্ধদেব তো কোনো মূর্তি পূজার ব্যবস্থা দেননি। শূন্যবাদ মানে শূন্যতে মনটা নিয়ে যাও, যে কারণে পরবর্তীকালে বৌদ্ধরা একদম যখন বৌদ্ধ ধর্ম ভেঙে চুড়ে বহু রকম ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন দেখবেন শূন্যের মধ্যে একটা পাথরের মধ্যে বুদ্ধ চিন্তা, সেই পাথরগুলো পরবর্তীকালে সব বুদ্ধ মূর্তি রূপে পূজিত হতো। যখন বৌদ্ধ ধর্ম দেশ থেকে সরে গেল, তখন সেই মূর্তিগুলো হয়ে গেলেন শিব, গোল গোল পাথর, লম্বা লম্বা পাথর, এগুলো শিব রূপে এখন পূজিত হয়। নবদ্বীপে যত শিব আছেন
একজনের শিব বুদ্ধমূর্তি, এই শিব নয়, সব বুদ্ধমূর্তি। কোনোটি লম্বা নোড়াকৃতি, কোনোটা গোল, কোনোটা চ্যাপ্টা, সবই কিন্তু বুদ্ধমূর্তি। এই শূন্যবাদ বৌদ্ধ ধর্মের। ভারতবর্ষ কিন্তু শূন্যবাদী এক অর্থে। শালগ্রাম শিলাটা তো শূন্যেরই প্রতীক, বুঝতে পারছেন? কিন্তু এই শূন্য বৌদ্ধ ধর্মের শূন্যবাদ নয়, এই শূন্য হলো পূর্ণের প্রতীক। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই শূন্য সেই শূন্য। এবং ভারতবর্ষের এই শূন্যকে নিয়েই, শালগ্রামকে নিয়েই অঙ্কশাস্ত্রে শূন্যের সৃষ্টি। শূন্য মানে শূন্য নয়, পূর্ণ। বৌদ্ধ ধর্মের যারা মানুষ, তারা শূন্যকে শূন্য বলে মনে করেন, মনটাকে শূন্যে নিয়ে বসাবে, শূন্যে নিয়ে স্থাপন করবে। হয় না। গীতা তো শুধু মানে শাস্ত্র নয়, গীতা হচ্ছে অসাধারণ সমন্বয়বাদী গ্রন্থ। এখানে ভক্তির সঙ্গে জ্ঞানের, জ্ঞানের সঙ্গে কর্মের, কর্মের সঙ্গে যোগের অদ্ভুত সমন্বয়। গীতা কাউকে কষ্ট দিতে চায়নি। গীতার ভাষায় কেউ কষ্ট পাবেন এটা আমার বিশ্বাস হয় না। সবাই গীতার মধ্যে তার নিজের সুরটা পাবেন। এইরকম ভক্তিবাদের সুরটা ধ্বনিত হল। অনেক আগে দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছেন যুক্ত আসিত মত পর। আবার এখানেও বলছেন মনঃসংযম মতচিত্ত। অর্জুন, আমাকে চিত্তটা অর্পণ করে মনটাকে সংযত করবে আসনে বসে। হ্যাঁ, যুক্ত আসিত মত পর, তুমি আমাকে মনটা দেবে, মত পরায়ণ হয়ে মনটা আমাকে দেবে। তার মানে আমাকে যেমন তুমি ভাবতে পারো, যেমন তুমি চিন্তা করতে পারো, যেমন করে তুমি স্মরণ করতে পারো, সেইভাবে স্মরণ করবে এই যোগে যুক্ত হয়ে আসনে বসে। বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম মন নাত্যচ্ছেদং নাতি নিচং চৈরাদিন কুশোত্তর তত্রই কাগ্রম মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় প্রিয়, যত চিত্তেন্দ্রিয় প্রিয় উপবিশ্ব আসনে, সন্ধি হয়ে গেছে, উপবিশ্ব আসনে যুজ্জাত যোগম আত্মবিশুদ্ধ হয়। এই যোগের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মবিশুদ্ধি। সমাধি প্রাপ্তিটা পরে, ধীরে ধীরে আত্মার বিশুদ্ধি আসবে। তোমার ধ্যানে, তোমার জপে, তোমার সাধনে ধীরে ধীরে ভেতরের আত্মা, জীবাত্মা বহু মানে কি বলবো, বহু জনই যিনি ঘুরতে ঘুরতে এই জায়গায় এসেছেন, তিনি আস্তে আস্তে বিশুদ্ধ হবে, আত্মবিশুদ্ধ হয়। সমম, এবার এমন করে বসবেন, সমম কায়শির গ্রীবম, দেহ, মাথা এবং গ্রীবা গলদেশ এক সরল রেখায় থাকবে। ধারণায়ন অচলং স্থির, অচল ভাবে ধারণা করবেন, স্থিরতা নিয়ে স্থির হবেন, কোন চঞ্চলতা নয়। নিজের নাসিকার অগ্রভাগের দিকে তাকাবেন, চোখ দুটোকে, দুটো অক্ষিগুলোকে একবারে নাকের ডগায় নিয়ে আসবেন। আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন মনটা স্থির হয়ে গেছে। বিশ্বস্ত অনবলোকন, নিজের নাকের ডগায় তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে যত শব্দই হোক, যত গোলমালি হোক, কোনো দিকে তাকাবেন না, অচল হয়ে যাবে। বিশ্বস্ত অনবলোকন, কোনো দিকে তাকায় দৃষ্টি দেবেন না। প্রশান্ত আত্মা, যোগী প্রশান্ত চিত্ত হবে, বিগতহীন ভয়শূন্য হবে। আর ব্রহ্মচারী ব্রতে স্থিত, সর্বদা ব্রহ্মচর্য পালন করবেন। দেহের বীর্য যেন চট করে বেরিয়ে না যায়, কারণ এই বীর্যই হল ওজর শক্তি। শরীরে সামর্থ্য যোগায়, মনে সামর্থ্য যোগায়, দেহে সামর্থ্য আনে, এর দরকার আছে। মনঃ সংযম মচ্চিত্ত, মনটাকে সংযত করবে, আমাকে মনটা দেবেন, চিত্তটা দেবেন। আর যুক্ত আসিত মত পর, আমাকে পরায়ণ হলে, আমার ভাবনায় হবে, নিজে যোগযুক্ত হবে। বুঝতে পারছেন বিষয়টা? একটা অভ্যাস যুগের অসাধারণ আসনে বসার প্রক্রিয়া, যোগী হওয়ার একটা প্রক্রিয়া ভগবান শিখিয়ে দিচ্ছেন। জঞ্জন্য এবং সদাত্মানং যোগী নিহত মানস শান্তি নির্বাণ পরমান মত সংস্থান অধিগচ্ছতি। এইভাবে জঞ্জন্য এবং সত্যি প্রত্যায়ন্ত বিশেষণ পদ, এইভাবে যোগযুক্ত থাকতে থাকতে, নিজেকে যোগযুক্ত রাখতে রাখতে, নিজেকে মানে আত্মানম সদাত্মানম, নিজেকে সবসময় যোগযুক্ত রাখতে রাখতে, যোগী নিয়ত মানস, সবসময় যোগে যুক্ত হওয়ার কারণে নির্বাণ পরমাণ শান্তি অধিগচ্ছতি, নির্বাণ রূপ যে পরমা শান্তি সে লাভ করে, সেই শান্তির আর একটা পরিচয় দিলেন মত সংস্থান অধিগচ্ছতি। মত সংস্থান মানে আমাতে অবস্থিত,
এই শান্তিটা কিন্তু রাস্তায় ঘাটে, বাজারে হাটে কোথাও পাওয়া যায় না। আমাকে অবস্থিত যে শান্তি, আমাকে স্মরণ করলে যে শান্তি আসে, আমাকে চিন্তা করলে যে শান্তি আসে, আমার ধ্যানে যে শান্তি আসে, আমাকে বিভোর হলে যে শান্তি আসে, সেই শান্তি মত সংস্থান, মানে আমারই দেওয়া শান্তি, আমারই শান্তি, সেই শান্তি তিনি লাভ করবেন। এই শান্তিটা জীবনে দরকার। অর্থাৎ আত্মশুদ্ধির জন্য, যোগীর আত্মশুদ্ধির জন্য এই শান্তিটা প্রয়োজন। আমরা তো অশান্ত জীবনযাপন করি, সবসময় চঞ্চলতা চঞ্চলতা চঞ্চলতা, বাহিরে চঞ্চলতা, ভেতরে চঞ্চলতা, শান্তি তো আমরা খুঁজি না। এই শান্তি পাওয়ার জন্য সাধককে প্রথমে যোগাসনে যোগযুক্ত হওয়ার জন্য বসতে হবে। এটাই হলো ভগবানের উপদেশ। ওজন চট করে কিছু পাওয়া যায় না, হাত বাড়ালে পাওয়া যায় না কিছু, তার জন্য একটু খাটতে হয়, চেষ্টা করতে হয়। যোগ সাধনার এই ছোট্ট যে ছোট ছোট যে কথাগুলো বলে গেলেন ভগবান, অসাধারণ প্রয়োজন প্রত্যেকের জীবন। আমরা এই জায়গাটায় যাই না, যেতেও পারি না। ঠাকুর ঘরে বসে এই পর্যন্ত যোগযুক্ত হতে হয়, ডুবে যেতে হয়। আত্মাকে সমাহিত করতে হয়, ওই চিন্তায়, ওই ভাবনায়, ওই ধ্যানে, ওই ধারণায় সমাহিত করতে হয়। ধীরে ধীরে আত্মসমাহিত হলে তখন ধীরে ধীরে আস্তে আস্তে যোগের একটা আভাব শরীর দিয়েও বেরোয়, মনেও আসে, চেতনাতেও আসে। এইবার তার জন্য কি করতে হবে? পরের শ্লোকে দেখুন, নচাতি নাত্যস্তু যোগ অস্তি। বেশি খেলে কখনো যোগ হয় না। ন চ একান্ত মনস্নত, কেউ যদি না খায় তারও যোগ হবে না। ন চাতি স্বপ্ন ছিল, বেশি ঘুমলেও যোগ হয় না। জাগ্রত নৈব চারজন, বেশি জেগে থাকলেও যোগ হয় না। সব সময়ের জন্য ব্যালেন্স হওয়া চাই জীবনটা। আহার কম, বিহার কম, নিদ্রা কম, জাগরণ কম, সবকিছু ব্যালেন্স। কেউ ঘুমলাম তো ঘুমলাম, জাগলাম তো জাগলাম, তা নয়। কিন্তু খেলাম তো খেলাম, এমন খেলাম যে একবারে গলায় আঙুল দিলে বেরিয়ে আসবে, তা নয়। কিন্তু যোগী যিনি হবেন, নাত্যস্তু যোগ অস্তি। অতি খেলে মানে বেশি খেলে কখনোই যোগ হয় না, তখন শরীরের কষ্ট হয়। ন চ একান্ত মনস্নত, না খেলেও যোগ হয় না। ন চ অতি স্বপ্নশীল, বেশি যদি কেউ ঘুমায় তাহলেও যোগ হয় না। জাগ্রত নৈব চারজন, জেগে যদি বেশি কেউ থাকেন দীর্ঘ সময়, রাত্রিবেলা গভীর রাত্রে যোগে বসলেন, সারা রাত বসে রইলেন, না, তাতেও হবে না। পরের দিন ক্লান্তি আসবে। শরীরে সবসময় সবকিছুকে ব্যালেন্স করে চলা দরকার। এই জন্য বললেন যুক্তা আহার ও বিহারস্য, ব্যালেন্সড ফুড, ব্যালেন্সড ঘুরে বেড়ানো, বিহার মানে ঘুরে বেড়ানো। যুক্ত চেষ্টস্য, ব্যালেন্সড চেষ্টা, কর্মের প্রয়াস, সমস্ত কর্মে ব্যালেন্সড হয়ে থাকা। যুক্ত স্বপ্ন অববোধ হচ্ছে, ঘুমানোটাও একদম পরিষ্কার, এতটুকু বেশি ঘুমাবো না। আবার জাগরণটাও এতটুকু বেশি জাগবো না। আমি বেশি রাত্রে ঘুমাই না, তাড়াতাড়ি ঘুমাই, উঠি তাড়াতাড়ি, ঘুমটাও কম, জাগাটাও কম। যোগ ভবতী দুঃখ হা, সেই যোগী দুঃখ হরণ করে, যে যোগী জীবনটাকে একটা সীমা মানে একটা নিয়মের মধ্যে আনতে পেরেছেন, নিয়মের নিগড়ে বাঁধতে পেরেছেন। এর নাম হলো নিয়মের নিগড়ে বাঁধা। যারা সাধারণ যোগাভ্যাস করেন তাদের ক্ষেত্রে এই কথাগুলোই প্রযোজ্য। প্রথম, তুমি জীবনটাকে নিয়মের নিগড়ে বেঁধে নাও, তবে তুমি এগোতে পারবে, নইলে কিন্তু পারবে না। এইভাবেই যোগাভ্যাস করতে করতে আত্মার বিশুদ্ধি আসে, আত্মা সুস্থ হন, আত্মাকে এইবার হাতের কাছে পাওয়া যায়। জীব নিজের জীবাত্মাকেই খুঁজে বেড়ায়, আমি কাকে দিয়ে সাধনায় বসবো, কাকে নিয়ে সাধনায় বসবো। সেই আত্মা এইবার তার কাছে ধরা দেন। যে আত্মাকে আমরা কেউ চিনি না, দেহটাকেই চিনি, আমার দেহ, আমার শরীর, আমার ভালো মন্দ, সেই আত্মার সুস্থতার জন্য এইবার সাধকের প্রয়াস এসে যাবে অন্তরে। না, তিনি সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো, তিনি ভালো থাকলে আমি ভালো থাকবো, তিনি যদি খারাপ থাকেন আমি কিন্তু ভালো থাকতে পারি না। এইভাবেই যোগীর সাধন এগিয়ে চলে। আজ এই পর্যন্তই রাখলাম। আপনারা সবাই খুব ভালো করে অনুভব করবার চেষ্টা করবেন অসাধারণ গোবিন্দের এই কথাগুলো, অভ্যাস যোগের কথাগুলো, যে কিভাবে আমাদের অভ্যাস তৈরি করতে হয়, সেই অভ্যাসের পথে এগুতে হয়। কারণ হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। হ্যাবিটকে বলা হয় আমাদের আসল সত্তা, আসল পরিচয়।
হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। এর কারণে সেই হ্যাবিটটা তৈরি করতে হয়। আমরা যেমন খাদ্যের হ্যাবিট তৈরি করি, না আমার সকালে ব্রেকফাস্ট ভালো হওয়ার দরকার, আমার ডিনার না ভালো হোক, লাঞ্চ ভালো না হোক, আমার ব্রেকফাস্টটা ভালো হওয়া দরকার, এগুলো সব হ্যাবিট। এতটা জল খাবো, 2 বোতল জল খাবো ঢকঢক করে, হ্যাবিট। ঘুমাবো, সেখানে কিন্তু নেই। যোগে বলবো, সেখানে আর কিছু নেই। ওই খাওয়া দাওয়াতেই আমাদের হ্যাবিট। আমি এটা খাই না, ওটা খাই না, আমি ফুড ভ্যালু বেছে খাই, ভিটামিন বেছে খাই, বেছে বেছে খাই, এগুলো হচ্ছে আমাদের যেমন একটা হ্যাবিট আজকের দুনিয়া, ঠিক তেমনি যোগেরও একটা হ্যাবিট তৈরি হওয়া দরকার। সেটা কিন্তু আমাদের গীতার উপদেশেই যথেষ্ট। এইটুকু নিয়েই যদি মানুষ এগুতে পারে, জীবন ধন্য হয়ে যাবে, জীবন কৃতার্থ হয়ে যাবে, জীবন স্বচ্ছন্দ হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। এটা আমাদের একটু বোঝা দরকার। সবাই ভালো থাকবেন, ভালোভাবে জীবন কাটাবেন, গীতার চরণে শরণাগত হয়ে চললে সবচেয়ে ভালো হয় জীবনের। সেই দিকে একটু দৃষ্টি দেবেন, আমাকে একটু আশীর্বাদ করবেন। জয় গীতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।